1 কাপ ভাত দিয়ে নরম তুলতুলে এই রেসিপি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। একেবারে নরম তুলতুলে, খেতেও হবে অসম্ভব মজার। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। রাতে বেঁচে যাওয়া ভাত আমরা অনেক সময় ফেলে দিই। ভাত নষ্ট না করে এভাবে ঝটপট নাস্তা তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই বোলের মধ্যে আমি 1 কাপ মতো ভাত নিয়েছি। ভাতগুলো এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। যে কাপ দিয়ে মেপে আমি ভাত নিয়েছি সেই কাপ দিয়ে এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে দিব। খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। 1/2 কাপ পানি দিয়ে ভাত খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা বোলের উপর ছাকনা নিয়েছি, ছাকনার মধ্যে ভাতের পেস্ট দিয়ে দিচ্ছি। ভাতটা খুব ভালোভাবে ছেঁকে নিব, এতে করে রেসিপিটি তৈরি করতে আমাদের সুবিধা হবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে ভাত ছেঁকে নিয়েছি। ভাত ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে ভাতের মধ্যে গোটা যে অংশগুলো আছে বাদ দিয়ে দিব। আমরা শুধু ভাতে মিহি পেস্টটাই ব্যবহার করব। দেখেন কতটা মিহি হয়েছে। এখানে বাড়তি আর কোনো পানি ব্যবহার করব না। এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা। নর্মালি আমরা যে আটার রুটি খাই সে আটাই এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নেব। এই নাস্তাগুলো এতটাই ফুলকো ফুলকো হয় যে একদিন তৈরি করলে রোজ তৈরি করতে মন চাইবে। একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে এই নাস্তা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। এই ডো কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে। ভাত ব্যবহার করার কারণে কিন্তু ডোটা একটু আঠালো হয়েছে। হাত পরিষ্কার করে এসেছি, হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা আবারও একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন রুটি বেলে নিব। একটু মোটা রেখেই বেলে নিচ্ছি, একেবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না। দেখেন কতটা মোটা রেখেছি। খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না। মিডিয়াম পুরুত্ব রেখে লেচিগুলো বেলে নিয়েছি। আমি এখানে 2টা লেচি বেলে নিয়েছি। 2টা লেচি আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করব। বাকি লেচিগুলো আমি একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নেব। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেলে রাখা লেচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। দেখেন লেচিগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে পড়ে ভেসে উঠতে শুরু করেছে। আমি ছাঁকনি দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে। রেসিপিটি পুরোটা ফলো করলে আপনাদের নাস্তাও ঠিক এইরকম পারফেক্ট হবে। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, আঁচটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে। একটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আরও একটা ভেজে শেয়ার করছি। যখন ফুলতে শুরু করবে এভাবে ছাঁকনি দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে দিলে ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা মতো ভাতের এই পুরি বা লুচি যেটাই বলেন না কেন
নরম তুলতুলে থাকবে। দেখেন মাশাআল্লাহ সবগুলো কতটা ফুলকো হয়েছে। আর ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। তো আমার আজকের এই ভাতের নাস্তা রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন সবগুলোই অনেক ফুলকো হয়েছে। এখন একটা ছিঁড়ে শেয়ার করছি। আবারও বলছি, যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।